সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওর হাত ধরে ফের বিতর্কে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপ রে বাপ রে বাপ! কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা পরে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? তৃণমূল সাংসদের মন্তব্যে প্রশ্ন উঠছে, ভাতা দিয়ে তৃণমূলকে অনুগত ভোটার চাইছে ভাতার মাধ্যমে রাজ্যকে বিরোধী শূন্য করতে। বস্তুত মতুয়া তফসিলি এলাকার রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি থেকে অনেকাংশে সাংগঠনিকভাবে পিছিয়ে তৃণমূল। 24 লোকসভা নির্বাচনে মতুয়া অধ্যুষিত বনগাঁও রানাঘাটে বিজেপির কাছে পরাজিত হয়েছে তৃণমূল। কোচবিহার জিতলেও উত্তরবঙ্গের সব আসনে পরাজয় মানতে হয়েছে রাজ্যের শাসক দলকে। তফসিলি উপজাতি এলাকা হিসেবে পরিচিত জঙ্গলমহলে পুরুলিয়া আসনেও জয়ী হতে পারেনি শাসক দল। এই আবহে মহুয়ার মন্তব্য একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। স্বাভাবিকভাবেই সুর চড়া করেছে গেরুয়া শিবির। বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির মন্তব্য, তফসিলি জাতি উপজাতি নমশূদ্রদের অপমান করছে শাসক তৃণমূল। তিনি বললেন, দেখলাম যারা গলায় কাঠের মালা পরেন, ম্যাডাম ওটা কাঠের মালা নয়, তুলসী মালা। আপনি এই গলার কাঠের মালা বলে বেসিক্যালি সনাতনীদের অপমান করলেন। আপনার বক্তব্যের মাধ্যমে আপনি হিন্দুদের অপমান করলেন, এসসি সম্প্রদায়কে অপমান করলেন, এসটি সম্প্রদায়কে অপমান করলেন, নমশূদ্রদের অপমান করলেন। আপনি কি ভাবেন সরকার ভাতা দেয় মানে তৃণমূল কংগ্রেসের কেনা গোলাম? তারা ভাতাটা সরকার দেয়, তৃণমূল কংগ্রেস দেয় না। আমাদের ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয়, তৃণমূল নেতাদের পকেট থেকে দেওয়া হয় না। মহুয়া মৈত্র কি সেটা আমাদের সার্টিফিকেট দিতে হবে না। উনি এই ধরনের বলে মাঝে মধ্যে সাসপেন্ড হন, যার সদস্যতা চলে গেছিল পার্লামেন্ট থেকে, এবং তার সম্বন্ধে তার পার্টির নেতা কল্যাণ ব্যানার্জি যে ধরনের শব্দ প্রয়োগ করেছেন, তার এলাকায় লোকেরা তাকে যেভাবে ট্রিটমেন্ট করে, তো সেই জন্য ওর সম্বন্ধে বেশি না বলাই ভালো। বিজেপি নেতা দেবজিৎ সরকারের মন্তব্য, উচ্চবর্ণের প্রতিনিধি হয়ে নিম্নবর্ণকে অপমান করছেন মহুয়া মৈত্র। দিকে নমশূদ্র মতুয়াদের গলায় কাঠের মালা পরে বলছেন তাদের একটা আরাধ্য দেবতাকে আপনি অপমান করছেন। এটা সরাসরি মহুয়া মৈত্র, আপনি ভালো করে জানেন আপনি উচ্চ বর্ণের প্রতিনিধি। এই বর্ণের প্রতিনিধি হয়ে আপনি নিম্ন বর্ণের হিন্দুদের উপরে এই ধরনের অপমানকর বক্তব্য করতে পারেন না, তাহলে এসসি অ্যাট্রোসিটিস অ্যাক্টটা কি করতে আছে আমাদের দেশে? তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্য ঘিরে বিতর্ক বাড়ছে। মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।